নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ পেত পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজকে আপনারা শুনছেন শিবপুরাণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের আলোচ্য বিষয়বস্তু হচ্ছে চতুর্থ সংহিতা, যেখানে আপনারা শুনবেন সনত কুমার সংহিতা। প্রিয় শ্রোতা বন্ধুরা, শিবপুরাণ আপনাদের কেমন লাগছে বা লাগবে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলবেন না। শুনতে থাকবেন শিবপুরাণ। আজকের আলোচ্য বিষয়বস্তু সনত কুমার সংহিতা চতুর্দশ অধ্যায়, যেখানে আপনারা শুনবেন লিঙ্গ মাহাত্ম্যম পর্বের দ্বিতীয় পর্ব, অর্থাৎ আপনারা শুনতে চলেছেন লিঙ্গ মাহাত্ম্যমের দ্বিতীয় পর্ব। শুনতে থাকুন শিবপুরাণ। ভগবান প্রথমে লিঙ্গ থেকে এই যে বিশ্ব চরাচরের ও ত্রিভুবন সৃষ্টি করেন, তারপর তিনি তার পুত্র হিসাবে ব্রহ্মাকে সৃষ্টি করেন। সেই ব্রহ্মাকে তিনি দায়িত্ব দিলেন প্রজা পালনের কাজের। তিনি মায়ার বলে এক নারী গর্ভে জন্ম নিলেন। পরমেশ্বর বিষ্ণুকে সৃষ্টি করেন। তারা সকলেই আগের সকল স্মৃতি লুপ্ত করে দেন। তারপর তারা সেখান থেকে অদৃশ্য হয়ে গেলেন। হে ব্যাস, আগে যখন এই নিরীক্ষ বা এই নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ড জলমগ্ন ছিল, তখন ওই জলের মধ্যে অসামান্য তেজস্বী মহাদেবের বিশাল এই যে গোলাকৃতি এক লিঙ্গ দেখা যায়। ওই লিঙ্গেরও আগুনে শিখার মতো তেজ। সেই তেজ দেখে সমস্ত জীবকুল ভীত হয়ে পড়ল। ওই লিঙ্গের তেজ স্বর্গ ও মর্ত্যকে অভিভূত করে ওই তেজ ও মণ্ডলের মধ্যেই ধরে থাকল। লিঙ্গের তেজে ত্রিভুবন দগ্ধ হতে লাগল। দেবতা, গন্ধর্ব, নাগ, দানব সবাই এমনকি ক্ষিতি, অপ, তেজ, মরুত, ব্রহ্ম ও স্থাবর ও জঙ্গম সবে শিবের মায়ায় মোহিত হয়ে গেল। সবাই ওই লিঙ্গের প্রতি আকর্ষণ বোধ করতে লাগল। তখন প্রবল বেগে বাতাস বইতে লাগল। আকাশে প্রচণ্ড শব্দ। ওই লিঙ্গ ক্রমে অসংখ্য জীবকে পুড়িয়ে দিতে লাগল। তখন ওই লিঙ্গকে দেখতে লাগলো প্রায় চেতনাহীনের মতো। তখন ওই যে শিবলিঙ্গকে দেখতে লাগলো চেতনাহীনের মতন। এখানে একটি সুন্দর শ্লোক আছে, যেখানে বলা হচ্ছে যে জীব মাত্রাপি সর্বাণি গন্ধানি তু যথা অগ্নি সংবৃত্তানিহ তৃষ্টন্তি ধন্যানি চ দহনিব তত ব্রহ্মা সুরশ্রেষ্ঠ দেবাংশু সহ বিষ্ণুনা লিঙ্গমতে সমনুপ্রাপ্তা নষ্ট সংখ্যা সুদুঃখিতা। ব্রহ্মা, বিষ্ণু ও অন্যান্যরা মিলিত হয়ে ওই লিঙ্গের কাছে গেলেন। সেখানে গিয়ে তারা ভয়ে পরস্পরের মুখ দেখতে লাগলেন। তারা শিবের মায়ায় আচ্ছন্ন হয়ে বলহীন হয়ে পড়লেন। গ্রহ, সূর্য, চন্দ্র ও ব্রহ্মা, বিষ্ণু
সবাই মহাদেবকে চিন্তা করতে করতে ঘুমের ঘোরে আচ্ছন্ন। তখন তাদের পূর্ব স্মৃতি জেগে ওঠে। তারা শিবের শরণ নেন, শিবের স্তব ও নাম গুণগান করতে লাগলেন। ব্রহ্মা, বিষ্ণু ও ইন্দ্র ভগবান মহাদেবকে বললেন, হে প্রভু, আপনি কুমার রূপে জন্ম নিয়েছেন। আপনি সর্বতোমুখ। এই নিখিল ব্রহ্মাণ্ড আপনার মুখের মধ্যে অবস্থান করছে। হে দেবগণ, আপনি প্রণব, বসুটকার ও দণ্ডনীতি স্বরূপ। আপনার থেকেই ব্রহ্মা প্রভৃতি দেবতাগণ, বৃহস্পতি প্রভৃতি ঋষিগণ ও ইন্দ্র ভগবান, বিষ্ণু সবাই আপনাতে প্রবেশ করেন। মায়ার কৃপাতেই আমরা আপনাকে দেখা পেয়েছি। শিব তখন বললেন যে, হে দেবগণ, ঋষিগণ, আমি সন্তুষ্ট হয়েছি। শিব তখন বললেন যে, হে দেবগণ, ঋষিগণ, আমি সন্তুষ্ট হয়েছি। আমি তোমাদের এই বর দিচ্ছি যে আমার কৃপাতেই তোমরা অসামান্য জ্ঞান অর্জন করবে, পরম ঐশ্বর্যশালী হবে। জরা মরণ বলে তোমাদের যে আর কিছুই থাকবে না। তোমরা সবাই পরম রূপবান হবে। যোগ বলে তোমরা নিজের ইচ্ছা মতো যে কোনো জায়গায় যেতে পারবে এবং এই যে স্বর্ণলোক তোমার পুজো পাবে। এ কথা বলে ভগবান মহেশ্বরকে অদৃশ্য হলেন। সকল জীবের ধ্বংসের সময় যখন জগৎ একার্ণব হলো, তখন ভগবান একাই ওই বিশ্ব সংসারে অবস্থান করেছিলেন। পরে তিনি আবার ওই জগৎ তৈরি করেন। এইভাবে সৃষ্টির শেষে প্রলয়, আবার নতুন করে সৃষ্টি কাল এবং উপস্থিত হলে নতুন জগৎ তৈরি হলো। হে দ্বিজ বর, ব্রাহ্মণ শত বাজপেয় দিও শিবলিঙ্গের যজ্ঞ করে যে ফল লাভ করে, শিবের প্রতি যে ভক্তি ভরে তার লিঙ্গের পুজো তিরাত্র করলে একই ফল লাভ করা যায়। হাজার অশ্বমেধ যজ্ঞ করলে যে ফল লাভ হয়, 1 মাস শিবলিঙ্গের পুজো করলে সেই ফল লাভ করা যায়। হাজার রাজস্বীয় যজ্ঞ করলে যে ফল হয় 3 মাস শিবলিঙ্গের পুজো করলে একই ফল লাভ করা যায়। হে ব্যাস, সকল তীর্থে স্নান, সর্বস্ব দান, নানান যজ্ঞের অনুষ্ঠান, নানান উপবাস ও ব্রত পালন করলে মানুষ যে পুণ্য লাভ করে,
3 মাস শিবলিঙ্গে নিয়মিত এক মনে পুজো করলে সে পূর্ণ লাভ হয়ে থাকে। কোনো ব্রাহ্মণ যদি প্রকৃত জিতেন্দ্রিয় ও সৎ গুণের অধিকারী হয়ে 9 মাস কাল শিবলিঙ্গের আরাধনা করেন, তবে তিনি সর্বশ্রেষ্ঠ ফল লাভ করবে। হিমালয়, মন্দর, মেরু, কৈলাস, গন্ধমাদন, বিন্দু, অর্বুদ, মহেন্দ্র, মলয় প্রভৃতি সকল পর্বত, বালক স্বভাব ঋষিগণ, নৈমিষারণ্যবাসী তপস্বীগণ, অপ্সরা, তারা, গ্রহ, নক্ষত্র, পিতু মাতু সকলেই তাদের মনোবাসনা পূর্ণ করতে চায়। যে লিঙ্গকে প্রধান বলে মনে করে তার পুজো করে মহাদেব তার প্রতি সন্তুষ্ট হয়। পাক যজ্ঞ ও হবিষ্য যজ্ঞের যে ফল হয়, শিবলিঙ্গের পুজোর একদিনে সেই ফল লাভ করা যায়। 11টি রুদ্রস্থানের পুজো করে যে ফল পাওয়া যায়, ব্রাহ্মণ যদি শিবলিঙ্গের পুজো করেন তাহলে একদিনের পুজোতেই সেই ফল লাভ করতে পারে। ব্রাহ্মণ অর্থাৎ ব্রহ্মার পুত্র সনত কুমার বললেন, মহাকাল, পুলহ, ত্রুট, ভৃগ, অঙ্গিরা, মরিচি, ইয়াম, শুক্র, বৃহস্পতি, আগস্ত, চাবন্য, দক্ষ, মনু, প্রহ্লাদ ও বশিষ্ঠ, অত্রি, কাশ্যপ, বিশ্বামিত্রা, অষ্টবসু, অশ্বিনী কুমারোদয়, নাগ, ঋষি, বাসকি, গঙ্গা প্রমুখ যারাই বিখ্যাত হয়েছেন, তারা সবাই শিবলিঙ্গের আরাধনাতে বিখ্যাত হতে পেরেছেন। অবোধ বালকেরা যেমন তাদের খেলার সামগ্রী নিয়ে খেলাধুলো করে, সেই সময় ভগবান শিব এই বিশ্ব চরাচরকে নিয়ে খেলা করেছেন। তিনি সবাইকে নিয়ে বিভিন্ন কাজ করাচ্ছেন। তার সেই কাজের দ্বারা আমরা অত্যন্ত ব্যাকুল হয়ে পড়ি। ব্রহ্মা, বিষ্ণু, ইন্দ্র, রুদ্র, চন্দ্র, সূর্য, ইয়াম, কাল সবাই শিবের আরাধনা করে শ্রেষ্ঠত্ব লাভ করেছেন। জল দিয়ে শিবলিঙ্গকে স্নান করালে 10 অপরাধ মার্জনা পায়। ক্ষীর এবং ঘি দিয়ে স্নান করালে 1000 অপরাধ মার্জনা পায়। মহাদেবের কাছে বড় প্রার্থনা করলে ক্ষীর ও ঘি দিয়ে স্নান করাতে হবে এবং ঘিযুক্ত গুগল দান করাতে হবে। 1 লক্ষ রুদ্রাক্ষের মালা দিয়ে রুদ্র নাম জপ করলে আগের থেকে 10 গুণ বেশি ফল লাভ পাওয়া যায়। বাহ্যিক পুজোর থেকে জপ যজ্ঞের 10 গুণ বেশি
ফল পাওয়া যায়। মন দিয়ে পুজো করলে, মন দিয়ে পুজো করলে 100 গুণ ফল পাওয়া যায়। মানুষও ধ্যান করলে 1000 গুণও বেশি ফলও পাওয়া যায়। যে ব্যক্তি মহাদেবের পুজোর জন্য পুজোর উপযুক্ত লতা, গুল্ম, তৃণ, ঔষধি, ফুল ও পাতা, নানা গাছের ফল ইত্যাদি ছিঁড়ে থাকেন, তাকে হিংসা বলা যাবে না। সেই ব্যক্তি যেহেতু শিব পুজোর জন্য তা সংগ্রহ করছে, সেজন্য সেই ব্যক্তি ধার্মিক বলেই গণ্য হবে। যে ব্যক্তি অত্যন্ত শ্রদ্ধা ভরে সংযুক্ত মনে তার আরাধনা করে, সেই ব্যক্তি উৎকৃষ্ট ফল লাভ করে থাকে। সেই ব্যক্তি ইহলোকে কোনো দুঃখই পায় না। যে ব্যক্তি এক মনে পবিত্রভাবে 1 বছর তার আরাধনা করে, সেই ব্যক্তি 3 কোটি হাজার কল্প রুদ্রলোকে শিবের সঙ্গে বাস করে থাকে ও পুজো পেয়ে থাকে। ভক্ত ব্যক্তি যদি নিজের ইচ্ছা পূরণ করতে চায়, তবে সর্বভূতের অন্তর্যামী, সর্বভূত প্রতি ও সর্বময় ভক্তিপ্রিয় ভগবান বিরূপাক্ষকে শিবলিঙ্গে আরাধনা করবে। শুদ্ধ মনে অনাদি লিঙ্গের অভিষেক করলে 1000 গোদানের সমান ফল লাভ হয়। স্ত্রীলোক, শ্লেষ্য, শূদ্র ও সর্বজাতির মানুষ নমো নমো বলে শিবের অভিষেক করলে একই ফল লাভ করতে পারে। প্রণাম মন্ত্রে বলা হচ্ছে, স্ত্রীলোক, শ্লেষ্য, শূদ্রদের অধিকার নেই। নমস্কার মন্ত্রের উহাদের পক্ষে শুভ। প্রিয় শ্রোতা বন্ধুরা, এখানে একটি সুন্দর শ্লোক রয়েছে যেখানে বলা হচ্ছে যে স্ত্রী ও শূদ্রাশ্চ শ্লেষ্যশ্চ যে জান্য পাপ জনয় নমস্কার সহস্রেণ তদেব ফলম আপনুয়। নমস্কার অপি অনুজ্ঞাত মন্ত্র প্রণব বচ্ছিতা শূদ্রানাং দেব ভক্তানাং মহাদেবেন ধীমাতা। জীব যদি নিজের মঙ্গল কামনা করে, তবে সে সর্বদাই মহাদেবকে বিশুদ্ধ জলে স্নান করাবে, চন্দন সুগন্ধি ফুলের মালা দিয়ে সাজাবে, ফুল, বস্ত্র, উপহার, নৈবেদ্য দিয়ে সবসময় শিবের পুজো করলে মনের সকল ইচ্ছা পূর্ণ হবে। ধার্মিক ব্যক্তি নিয়ম নীতি মেনে সোনার, রূপোর ও মাটির কলসি ভর্তি জল নিয়ে সেই জল ভগবানকে স্নান করাবে। তারপর রত্ন, মণিমাণিক্য, সোনা ইত্যাদি দিয়ে পুজো করতে হবে। মহানীল, বজ্র ও বৈদুষ্য প্রভৃতি মণি ও সুন্দর নিত্য
নিত্য গীত করে তার পুজো করতে হবে। পুজোতে উপযুক্তভাবে সকল প্রকার নৈবেদ্য, ধন ধান্য প্রভৃতি শিবের সকল প্রকার প্রস্তুত প্রদান করতে হবে। তাহলে সেই ব্যক্তির স্বর্গ লাভ হবে। সেই ব্যক্তি দুঃখ কষ্টহীন হলে রুদ্রকে পেয়ে থাকবে। হে মুনি, অনেক আগে মহাদেব স্বয়ং নিজের পুজোর নিয়ম, যোগ ও সাধনা সম্পূর্ণ এক ব্রাহ্মণকে বলেছিলেন। সেই ব্রাহ্মণ শিবের বলা নিয়ম অনুযায়ী তার আরাধনাও করেছিলেন। এখন শিবের মধ্যে বিশেষ সম্পর্কে বলছি, শোনো। একথা সনত কুমার বললেন, সর্বজীবের উৎপত্তির কারণ হলো ঐন্দ্রী নামে মূর্তির হলো প্রতিমা বা প্রথমা মূর্তি। সেই মূর্তি ইন্দ্রকে আশ্রয় করে পূর্ব দিক রয়েছে। দ্বিতীয় মূর্তি হলো দক্ষিণ। এই দক্ষিণা মূর্তি আশ্রয় করে দক্ষিণ দিক অবস্থান করছে। এই মূর্তি সংহার কার্যে যুক্ত আছে। তৃতীয় মূর্তি হলো বরুণকে আশ্রয় করে পশ্চিম দিকে অবস্থান করছে। তৃতীয় মূর্তির নাম হলো বারুণী। চতুর্থ মূর্তি হলো বরদা। এই মূর্তি কুবেরকে আশ্রয় করে উত্তর দিকে অবস্থান করেছেন। এই মূর্তি সকল জীবের সুখ প্রদান করে থাকেন। পঞ্চমী মূর্তি পাতালে মহামুনি কপিলকে আশ্রয় করে তপস্যায় রত আছেন। ষষ্ঠ মূর্তি হল বৈষ্ণবী বা বিষ্ণুকে আশ্রয় করে ঊর্ধ্বে অবস্থান করেছেন। এই ষষ্ঠ মূর্তি হল বেদ ও যজ্ঞের একমাত্র উদ্দেশ্য। হে ব্যাসদেব, এছাড়া সর্বজীবের সুখদায়িকা জ্ঞান স্বরূপ এক অতিরিক্ত মূর্তি আছে। সেই মূর্তির কোনো উপাধি নেই। জরা মরণ ব্যাধিকে ভয় পাওয়া বৈষ্ণবগণ সেই মূর্তির আরাধনা করে থাকে। এভাবে সকল রকম ভাবে ঈশ্বরকে জানতে পারলে অক্ষয় পশুপত ব্রত আচরণ করা হয়। শিবকে সর্বব্যাপী রূপে জানতে পারলে সকল দুঃখ মোচন হয়। তবে শিবের সকল মূর্তি অপেক্ষা দক্ষিণা মূর্তি বিশেষ পূজনীয়। এই দক্ষিণা মূর্তি কেবল সংহারকে নয়, সৃষ্টি করে থাকেন ও জীবকে জীবিকা দান করেন, ধর্ম কাছে শ্রদ্ধা দান করেন, সুখ কাম মেধা সবই দান করেন ও জীবের মনের ইচ্ছা অনুযায়ী ফল দান করেন। সর্বসময় যোগ মগ্ন হয়ে অন্তর শুদ্ধ করে দক্ষিণা মূর্তির পুজো করবে। কারণ অন্তর শুদ্ধ হলে তবেই যে সকল কামনা বাসনা পূর্ণতা পায়। এই লিঙ্গ পূজার নিয়ম বিধি তোমায় বর্ণনা করলাম। তোমাদের এই কথা বর্ণনা করা হলো।
যে ব্যক্তি সবসময় শ্রদ্ধাবান হয়ে নিজের ইচ্ছায় এ কথা শুনি, সেই সব ব্যক্তি পরম গতি লাভ করে। তার সকল দুঃখ কষ্ট দূর হয়। শিব কথা জীবের সমস্ত ক্রোধ মোহ দূর করে। যে ব্যক্তি শিব মন্দিরে একবার এই কথা পাঠ করে, তার অশ্বমেধ যজ্ঞের সমান ফল লাভ হয়। যে ভক্তি ভরে নিজের রোজ পাঠ করে বা শোনে, সেই ব্যক্তির সকল পাপ দূর হয় ও সে ব্যক্তি নিশ্চয়ই শিবলোকে স্থান পায়। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে শিব পুরাণ যে ব্যক্তি ভক্তি ভরে পাঠ করে নিয়মিত এবং যে শ্রবণ করে, তার কিন্তু সকল পাপ থেকে বিনাশ পায় এবং তার শিবলোকে স্থান হয়। এখানে একটি সুন্দর শ্লোক রয়েছে, যেখানে বলা হচ্ছে যে যস্মে চং পঠতি নিত্যং যস্মিন্নাং শ্রীণায় নর বিযুক্ত সর্ব পাপেভ্য রুদ্র লোকমম আপনুই আত। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে সমাপ্ত হলো চতুর্দশ অধ্যায়। আপনারা শুনলেন চতুর্দশ অধ্যায়, যেখানে বলা হচ্ছে যে লিঙ্গের মাহাত্ম্য। আশা করছি তা আপনাদের ভালো লাগলো। শিব পুরাণ আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামতই জানাতে ভুলে যাবেন না। চ্যানেলে প্রথমবার শুনে থাকলে অবশ্যই পাশে থাকবেন, কমেন্টে লিখতে ভুলে যাবেন না। হর হর মহাদেব। প্রিয় শ্রোতা বন্ধুরা, এর পরবর্তী অধ্যায় আপনারা শুনবেন 15তম অধ্যায়। অবশ্যই শুনতে থাকুন শিব পুরাণ। কমেন্টে লিখতে ভুলে যাবেন না। হর হর মহাদেব। পাশে থাকুন, শুনতে থাকুন শিব পুরাণ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ পিয়ারি চ্যানেলে আমি পিয়ারি আছি। আজকে আপনারা শুনছেন শিব পুরাণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, শিব পুরাণের চতুর্দশ অধ্যায়, যা হচ্ছে সনত কুমার সংহিতা, যা আপনাদের সাথে পাঠ করে শোনাচ্ছি। সনত কুমার সংহিতার 15তম অধ্যায় আপনারা শুনবেন ত্রম্বকাম মাহাত্ম্য, অর্থাৎ ত্রম্বকাম মাহাত্ম্যের যে বর্ণনা, তা আপনাদের সাথে পাঠ করে শোনাতে চলেছি। অনুগ্রহ করে সবাই শুনতে থাকবেন শিব পুরাণ। ব্যাসদেব বলছেন, হে ভগবান, এই ত্রিভুবনে মহাত্মা শিবের যে সকল স্থান আছে এবং যে সকল স্থান তিনি সর্বদাই বাস করেন এবং জীবের প্রতি অনুগ্রহ করেন, সেই সব স্থানের নামগুলি কি? এই সব জায়গায় ভক্তদের পুজো পেয়ে শিব কিভাবে সন্তুষ্ট হন, তা যে আমার শুনতে অত্যন্ত ইচ্ছা হচ্ছে। এই কথা ব্যাসদেব শুনতে চাইলেন কার কাছে? সনত কুমারের কাছে। এবার সনত কুমার বললেন, ভগবান মহাদেব শিব অসংখ্য রূপ ধারণ করেন, সেভাবেই তিনি সকল জীবের মঙ্গল করে চলেছেন। ভক্তগণ বিভিন্ন নামে নানান রূপে তাকে প্রত্যক্ষ করেন, অর্থাৎ তাকে কিন্তু দেখেন। উপাসকগণ
ব্রহ্মা বিষ্ণু সূর্য কার্তিক, ইন্দ্র চন্দ্র কুবের, বায়ু বরুণ, উমাপতি ও কপিল প্রভৃতি নামে মহাদেবকে পুজো করে। যে ভক্তি করে যে দেবতার নামে আরাধনা করে ভগবান শিব সেই রূপ ধরে জীবের পুজো গ্রহণ করে এবং ফল প্রদান করে থাকে। মহাদেব যে সকল স্থানে বাস করে থাকে তা সংক্ষেপে বলছি। এই ভূলোকের যে প্রধান 8টি স্থানে মহাদেব স্বয়ং বাস করেন সেগুলি হল রুদ্রপদ, মহেশ্বরপ্রদ, শ্লেষাম তক, বারাণসী ধাম, মহালয়, গোকর্ণ, ভদ্রকর্ণ ও স্বর্ণ নামক স্থান। এই 8টি স্থানে নিয়ত অবস্থান করে মানুষের মঙ্গল করে। মহাদেবের প্রথমে মহেশ্বর পদে দেবতা, ঋষি ও সিদ্ধযোগী ও অন্যান্য ঋষিদের কাছে নিত্য পুজো পান। উত্তর দক্ষিণে এই দৈর্ঘ্য 2 যোজন, প্রস্থের 2 একই। জীবের যদি এই জায়গায় মৃত্যু হয় তাহলে জীব শিব দেহ লীন হয়ে যায়, তাকে আর পুনরায় জন্ম নিতে হয় না। পাপিষ্ঠ ব্যক্তিও এই জায়গায় শিবের আরাধনা করলে রুদ্রলোকে তার স্থান পাওয়া যায়। এই কথা এর আগে ভগবতীতেও বলা হয়েছে। শ্লেষ্মাত্মক ক্ষেত্রে ভগবান শিব স্বয়ং রাক্ষস, পিশাচ, যক্ষ, নাগ এদের সঙ্গে বাস করেন। এই স্থান 2 যোজন বিস্তৃত। এই স্থানে দেহ ত্যাগ করলে পুরুষ মুক্ত হয়ে থাকে। রুদ্রক্ষেত্রে চারিদিকে 2 যোজন পরিমাণে স্থান নিয়ে অবস্থিত। সেখানে দেব, দানব, গন্ধর্ব ও তপস্বীগণ বাস করেন। তারা ভগবান রুদ্রের পুজো করে সর্বশ্রেষ্ঠ হয়েছেন। রুদ্রলোকে ভগবান সবসময় বাস করেন বলে মানুষ সেখানে গানপত্য লোক লাভ করে থাকেন। সুমেরু পর্বতের মধ্যে অধযোজন বিস্তৃত সুবর্ণাক্ষ ক্ষেত্র, সেখানে ভগবান ত্রিলোচন বাস করেন। বিষ্ণু, ইন্দ্র, চন্দ্র, সূর্য, অশ্বিনী কুমারদ্বয় রোজ সেখানে ত্রিলোচনে আরাধনা করেন। ওঙ্কার বীজোদ্ভয় পরমাত্মা ভগবান কাশীক্ষেত্র বিশ্বেশ্বর নাম নিয়ে অবস্থান করেন। তিনি বিশ্বেশ্বর নামেই পুজো পেয়ে থাকেন। তাহলে কাশীক্ষেত্রে মহাদেব বিশ্বেশ্বর নামে পুজো পান, অর্থাৎ কাশী বিশ্বনাথ মন্দির। কাশীক্ষেত্র হল সর্বতেজের আধার। ভগবান শিব কলিকালে কাশীতে স্বয়ং বাস করেন এবং ভক্তের অশেষ কল্যাণ সাধন করেছেন। কাশীক্ষেত্র ওঙ্কার রূপী ভগবান শিব নিয়মিত দেবতা, ঋষি প্রমুখদের পুজো করেন।
তারা ধ্যান প্রণাম ও স্তব করে ভগবান শিবের রোজ পুজো করে থাকেন। ওই স্থানে বেদ অধ্যয়ন ও ব্রত অনুষ্ঠানের পর সিদ্ধ মহর্ষিগণ যোগ সাধনা করেন। তারপর নির্মল প্রশান্ত হৃদয় ভগবানের নিত্য উপাসনা করেন। কাশী ক্ষেত্র চারিদিকে 2 যোজন পরিমাণ। বিশ্বেশ্বর কখনো কাশী ক্ষেত্র ত্যাগ করেন না। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে কাশী ক্ষেত্রে কখনো মহাদেব ত্যাগ করে না। কাশীতেই মহাদেব কাশী বিশ্বনাথ রূপে বিরাজিত রয়েছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে কাশী ক্ষেত্র অত্যন্ত পবিত্র, যেখানে মহাদেব স্বয়ং অবস্থান করেন। এখানেই সমাপ্ত হলো 15তম অধ্যায়। আশা করছি তা আপনাদের ভালো লেগেছে। শিবপুরাণ আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। চ্যানেল প্রথমবার শুনে থাকলে অবশ্যই পাশে থাকবেন, কমেন্টে লিখতে ভুলে যাবেন না। হর হর মহাদেব। তাহলে আজকের মতো জানাচ্ছি এখানে বিদায়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুনতে থাকবেন শিবপুরাণ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা।